এই মুহূর্তে সবকত বড় ব্রেকিং নিউজ। ভাই, বাংলার মানুষ চেয়েছিল বাংলায় শান্তি। এখন দেখছি ভাই ক্যানিংয়ে আর ভাঙড়ে প্রচুর হাওয়া গরম। কেন আপনারা জানেন যে আমি সব সময় মানুষের কাছে সত্যটা আমি মানুষের কাছে প্রকাশ করি, তুলে ধরি। যেহেতু আপনারা জানেন যে বাংলাতে 15 বছর বাংলা রাজত্ব করেছে মুখ্যমন্ত্রী মুসলমানের বিরুদ্ধে কথা বলেছে বলে, মুসলমানেরকে আঘাত দিয়েছে বলে আপনারা জানেন সমস্ত ভোট কিন্তু এবারকার বাংলাতে বিজেপিকে দিয়েছিল, এই কারণে দুর্নীতি মুক্ত করার জন্য। তো বিজেপি সরকার যে কাজটা করেছে বাংলাতে খুব ভালো করেছে। মানুষ তার প্রশংসা করছে। কিছু কিছু ক্ষেত্রে বা খারাপ কাজ এখন বিজেপি সরকারের দ্বারাই হচ্ছে কি হিন্দু মা বোনেরা নিজেরাই করছে জানি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভাঙড়ে আর ক্যানিংয়ে, বিশেষ করে ভাঙড়ে কথা বলছি আমি। ভাঙড়ে আইএসএফের বিজেপি মা বোনেরা, বিজেপির কর্মীরা ঘরের ভিতরে ঢুকে মা বোনেদের জোর করে বলাচ্ছে জয় শ্রীরাম, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। কেন আমি এই কথাটা বলছি দেখেন ভাই, ওদের ধর্ম ওরা করবে, আমাদের ধর্ম আমরা করব। কেন আমরা বাংলার নাগরিক, আমাদেরকে সত্য কথা হকের কথা বলার আমাদের অধিকার আছে। কিন্তু বিজেপি সরকার যে কাজগুলো করছে ভালো, কিন্তু আপনারা বলেন এটা কোন আইনে আছে? এবার আরাবুল যে আরাবুল তৃণমূলের কর্মী ছিল আপনারা জানেন, যে আরাবুল তোমার নওশাদের গাড়ি ভেঙেছিল, নওশাদের অত্যাচার করেছিল, নওশাদ জেল খেটেছে, আরাবুলও জেল খেটেছে। জেল খাটার পর ওনাকে তৃণমূল থেকে দল থেকে সাসপেন্ড করেছে আরাবুলকে। সেই আরাবুলকে মাজা ঘুষার পর তবে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, ওদের যে নাম মেন পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, ওনাকে দলে নিয়েছে। এখন দেখতে পাচ্ছি যে এখন আরাবুলও বলছে আমরা কি চুরি পড়া আছে, যে ওরা যেটা বলে দেবে সেটা আমরা মেনে নেব? তাহলে আপনারা বলেন এটা কোন আইন? কেউ কাউকে জোর করে এটা বলাবে? কই তৃণমূল তো বাংলা এত 3 বছর তো 15 বছর বাংলা রাজত্ব করেছে, কই তৃণমূল এরকম বলেনি? 34 বছর বামফ্রন্ট সিপিএম চালিয়েছে, কই এসব কথা তো বলেনি। ধর্মকে নিয়ে রাজনীতি করেনি কেন? বাংলার মানুষ, হিন্দু মুসলমান বাংলার মানুষ দুর্নীতিকে মুক্ত করেছে আর উন্নয়নকে আনার জন্য বিজেপি সরকারকে বাংলাতে এনেছে। ভাই এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে। হয়তো 100-এর মধ্যে 2-5টা ভোট দেয়নি বিজেপিকে, কিন্তু বেশিরভাগ বিজেপিকে ভোট দিয়েছে। কেনা অত্যাচারটা বেশি হচ্ছিল পশ্চিমবাংলা। এখন তো বলছে শুভেন্দু অধিকারী মসজিদ করবে বাধা থাকবে না, মন্দির করবে বাধা থাকবে না, কিন্তু বাবরের নামে মসজিদ করতে গেলে সেটা কথা বলে। এটা শুভেন্দু অধিকারী ঠিকই বলেছে, এটা ঠিক বলেছে না সেটা আপনারা জানেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন জোর করে এখন ঘরে ঢুকে তাদের জোর করে বলাচ্ছে। তাকে জানেন আবার এয়ারপোর্ট নিয়ে যা হচ্ছে আপনারা সবই জানেন। এয়ারপোর্ট হতে গেলে মানুষের অনেক ক্ষতি হয়ে যেত, ঘর বাড়ি ভাঙা পড়তো, চাষবাস সব নষ্ট হতো, কিন্তু অনেক মানুষ চাকরি পেত। বিজেপি করে অনেক মানুষরা চাকরি পেত, শিল্প পেত, অনেক কিছু পেত। সেই নিয়ে এখন বিশাল বড় এখন আন্দোলন চলছে গতকালকে। আবার গতকালকেরও কথা বলছে, এখন জোর করে বলাচ্ছে। এখন ভাই বাংলার পরিস্থিতি খুব খারাপ। কেন এখন বিজেপি সরকার বাংলায় এসেছে। ভাই আমরা বিজেপি সরকারকে সমর্থন করি। কোন দিক দিয়ে? যে ভালো ভালো কাজগুলো যেগুলো করছে ওগুলো ভালো। যে কাজগুলো তৃণমূলের মমতার যে কাজগুলো করার কথা ছিল, যে মমতার যে দুর্নীতি মুক্ত করার যে কথা ছিল মমতার, সে দুর্নীতি মুক্তগুলো কিন্তু মমতা করেনি। সে মুক্তগুলো করছে বিজেপির সরকার, শুভেন্দু অধিকারী, যিনি আমাদের বাংলার অভিভাবক, যাকে বলে সিএম। তাহলে এবার আপনারা বলেন, তাহলে বাংলার তো তাহলে ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে। আরাবুল বলছে ছেড়ে কথা বলবো না, ভাঙড়ের মা বোনে তো ঘরের ভিতরে ঢুকে জোর করে বলা করাচ্ছে। ভাই আপনাদের মতামত, আপনারা কি বলতে চাইছেন?
অনেক মানুষ বলছে হিন্দু রাষ্ট্র করব। এর আগে কি বামফ্রন্ট সিপিএম বলেছে হিন্দু রাষ্ট্র করব? তৃণমূল বলেছে হিন্দু রাষ্ট্র করব? আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন যে যেখান থেকে